আজকে থেকে ঠিক 7 বছর আগে যখন আমি রেগুলার ভিডিও তৈরি করা শুরু করি, তখন আমি ভিভোর একটা 10,000 টাকা দামের ফোন ইউজ করতাম। এটা হচ্ছে ভিভো Y81i। অ্যান্ড আজকে ভিভো থেকে আমাকে আরো একটা ফোন পাঠানো হয়েছে। এটাও ভিভোর ওয়াই সিরিজের Y31D। এটা পাঠানো হয়েছে আমার কাছে রিভিউ ইউনিট হিসেবে, আপনাদের সাথে এটা রিভিউ শেয়ার করার জন্য। তো চলুন বাইকের পাশাপাশি শুরু করি আমার প্রথম মোবাইলের রিভিউ। চলুন প্রথমে আপনাদের সাথে ফোনের বেসিক স্পেক্সগুলো শেয়ার করি। এই ফোনটার নাম হচ্ছে ভিভো Y31D। এটা বাংলাদেশে ভিভোর ওয়াই সিরিজের লেটেস্ট লঞ্চ হওয়া ফোন। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে মানুষজনের সবার আগে কনসার্ন থাকে র্যাম রোম কত। এটার র্যাম হচ্ছে 8GB, এর পাশাপাশি ইন্টারনাল স্টোরেজ 128GB। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.75 ইঞ্চেস। পেছনে মেইন যে ক্যামেরাটা এটা হচ্ছে 50 মেগাপিক্সেল, এর পাশাপাশি 2 মেগাপিক্সেলের আরও একটা ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। অ্যান্ড ব্যাটারির কথা যদি বলি, এইটা একটু বেশি স্পেশাল। 7200 mAh এর একটা ব্যাটারি রয়েছে এই ফোনে। ওয়াই সিরিজটা হচ্ছে ভিভোর একটা বাজেট সিরিজ। ওয়াই সিরিজের ফোনগুলো প্রোডাকশনই করা হয় যাতে মাস পপুলেশন এই ফোনটা কিনতে পারে। যেহেতু এটা একটা বাজেট ফোন, তো এটাতে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু আপনি পাবেন না। বাট যে জিনিসগুলো আমি টেস্ট করেছি সেগুলো আপনাদের সাথে বলি। মেইনলি ফোনে আমি যেটা করি, আমি মাঝে মধ্যে ছবি তুলি, ভিডিও করি, কিছু ছোটখাটো ভিডিও আমি ফোনে এডিট করে ফেলি। অ্যান্ড এর পাশাপাশি ফোনে গেম খেলতে আমার খুব ভালো লাগে। ভিভোর এই 50 মেগাপিক্সেল ক্যামেরার ছবির কোয়ালিটি খুবই সুন্দর, কালারগুলো খুবই সুন্দর আসে। বাট এক্সট্রা অর্ডিনারি ক্লিয়ারিটি যদি আপনারা আশা করেন তাহলে ভুল করবেন, এটা একটা বাজেট ফোন। এর পাশাপাশি যদি ভিডিওর কথা বলি, আপনি 1080 পিক্সেলে 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। আমি কিন্তু তেমন কোনো হার্ডকোর গেমার না, পাবজি ফ্রি ফায়ার এগুলো আমি খেলি না। বাট ফোনের গেমিং এক্সপিরিয়েন্স টেস্ট করার জন্য সবাই এই পাবজি ফ্রি ফায়ারের দিকেই যায়, তো আমি একটু ফ্রি ফায়ার খেলে দেখলাম এটাতে কেমন লাগে। এর বাইরে নর্মালি আমার পছন্দের গেম হচ্ছে কার রাইডিং এর যে গেমগুলা। অ্যান্ড রিসেন্টলি আমার একটা গেম খুব ভালো লাগছে, ডাই এগেন, যেটাতে এক লেভেল কখনোই একবারে পার করা যায় না। ওয়েল, গেমিং এক্সপিরিয়েন্স আমার কাছে ভালোই লেগেছে, যেহেতু এটার প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 2 প্রসেসর। ফোনের ব্যাপারে আমি আহামরি তেমন কিছু বুঝি না, বাট ওই যে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে ফোন কেনা নিয়ে আলোচনা হয় না, ওরকম আলোচনা আমারও আমার বন্ধু বান্ধবদের সাথে হয়। অ্যান্ড এটা থেকে আমি এই জিনিসটা জানি যে স্ন্যাপড্রাগনের প্রসেসর মানে ভালো প্রসেসর। ওয়েল, রেগুলার যে ভিডিওগুলো আমার ফোনে এডিট করা লাগে, আমি ওই ভিডিওগুলো এডিট করে দেখেছি। অ্যান্ড এডিটিং এক্সপিরিয়েন্স খুবই ভালো। এডিটিং এর পরে মেইন কনসার্ন যেটা থাকে সেটা হচ্ছে এক্সপোর্ট স্পিড। একটা বাজেট ফোন হিসেবে এক্সপোর্ট স্পিডটাও আমার কাছে ভালোই লেগেছে। সব থেকে মজার যেই জিনিসটা লেগেছে সেটা হচ্ছে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ। 7200 mAh এর ব্যাটারি। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ কেমন আপনাদেরকে একটা আইডিয়া দেই। আমরা যখন ভিডিওটা শুট করা শুরু করি তখন এই ফোনে 40% চার্জ ছিল। মোটামুটি ভালোই কিছুক্ষণ আমরা ক্যামেরা ইউজ করেছি, ভিডিও এডিট করেছি, গেম খেলেছি, বাট চার্জ 40%-এর নিচে নামাইতে পারি নাই। সো সেই হিসাবে আমি বলবো ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। আর এটার সাথে বক্সে দেওয়া থাকে একটা 44 ওয়াটের ফাস্ট চার্জার, যেটাতে 50% চার্জ হতে মাত্র 43 মিনিটের মতো টাইম লাগে। যারা ট্যুর করতে পছন্দ করেন তাদের জন্য এই ব্যাটারি ব্যাকআপটা খুবই কাজে লাগবে। ওয়েল, এই ফোনটার ডিজাইনের ব্যাপারে একটু বলি। ডিজাইনটা খুবই মডার্ন এবং স্মার্ট, স্পেশালি কালারটা খুব সুন্দর। ওয়েল, এখন বলি ভিভোর এই Y31D ফোনটা ওভারঅল কেমন। এটা একটা বাজেট ফোন, আগেই বলেছি, অতিরিক্ত কোনো কিছু আশা করলে ভুল করবেন। মেইনলি এই ফোনে ভালো লাগার বিষয়গুলো যদি বলি, ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ব্যাটারি ব্যাকআপ ভালো না দেখেই আমার 1.5 লাখ টাকার ফোনের সাথেও একটা পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরতে হয়। গেমিং এক্সপিরিয়েন্সটাও আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড এর পাশাপাশি মাল্টিটাস্কিংটাও খুব সুন্দরভাবে হয়। বাজেট ফোন যেহেতু কিছু কিছু জিনিস তো কম্প্রোমাইজ করা লাগবে। যেমন ধরেন ডিসপ্লেটা হচ্ছে IPS LCD। অ্যান্ড আমার মনে হয় ক্যামেরাটা আরো একটু বেটার হতে পারতো। এখন আপনাদেরকে বলি ভিভোর ফোনগুলোর রিলায়েবিলিটির ব্যাপারে। ওয়াই সিরিজের এই ফোনটা আপনারা আমাকে অনেকদিন আগে থেকে ব্যবহার করতে দেখছেন। অ্যান্ড একদিন দেখছেন বাইকের উপর থেকে পড়ে গিয়ে এটা ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছিল, তারপরে এটা আমাকে মোটামুটি ভালোই ব্যাকআপ দিয়েছে। এই ফোন দিয়ে আমি ভিডিও শুট করতাম, এই ফোন দিয়ে আমি ভিডিও এডিট করতাম, এবং ইউটিউবে আপলোড সমস্ত কাজ এই একটা ফোনের উপরে ডিপেন্ডেন্ট ছিল আমার 70,000 সাবস্ক্রাইবার পর্যন্ত। সো সেই হিসেবে আপনারা বুঝতেই পারতেছেন যে ভিভোর ওয়াই সিরিজের ফোনগুলা কেমন রিলায়েবল। ওয়েল, এটা হচ্ছে ভিভোর ওয়াই সিরিজের লেটেস্ট ফোন। আগে থেকে সবকিছুই আপগ্রেড হয়েছে, ক্যামেরাটা আপগ্রেড হয়েছে, ব্যাটারি ব্যাকআপ আরো একটু বেটার হয়েছে, র্যাম রোম চেঞ্জ হয়েছে, স্টোরেজ আরো একটু বেশি হওয়ার কারণে আরো বেশি ভিডিও এটাতে স্টোর করা যাবে, আরো বেশি ছবি এটাতে স্টোর করা যাবে, আরো বেশি গেম ডাউনলোড করা যাবে, এন্ড ফোনটা আরো বেশি এন্টারটেইনিং হবে। এই ছিল আমার প্রথম কোনো একটা ফোনের রিভিউ। আজকে ভিডিওটা এখানে এন্ড করি। That's it for today. Thanks for watching. See you in the next one. Till then, stay subscribed, wear a helmet, ride safe, and keep watching Bike Lover Bachelor. Thank you.